সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা বাস্তবমুখী কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার একটি উদ্দেশ্য নিয়ে, আর আমরা যদি সেই মহান রবের উদ্দেশ্যকে হাসিল করতে পারি তাহলেই কিন্তু আমি আপনি আল্লাহর দরবারে আল্লাহর সেই জান্নাতুল ফিরদাউস নুজুলা জান্নাত পেয়ে ধন্য হব। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা 5টি বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আনন্দ, 2 নাম্বার হলো বিজ্ঞান, 3 নাম্বার হলো সময়, 4 নাম্বার হলো স্থান, সর্বশেষ যে নাম্বার হলো নাম্বার 5 নাম্বার হলো গতি। এই 5টি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা নয় সম্মানিত প্রিয় ভাইরা, সরাসরি আলোচনায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাদের সামনে যেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে দিলাম, ও আমার বান্দারা, তোমরা কি সেই কোরআনকে নিয়ে তোমরা কি চিন্তা করো না? রব্বুল আলামিন আমার কোনো কথা নয়, কুরআনুল কারীমের 26 নম্বর পারা 47 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মুহাম্মাদ। আমার আপনার নবীর নামে একটি সূরা রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল মুহাম্মাদ 24 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ও গোলাম শোনো শোনো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, 100 বছর নয়, 200 বছর নয়, আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে যেই মহাগ্রন্থ আল কুরআন নাজিল করে দিয়েছি, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপর যে কুরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, ও গোলাম, তোমাদের সামনে যে গাইডলাইন হিসাবে আমি আল্লাহ কুরআনুল কারীমকে দিয়ে দিলাম, তোমরা কি এই কুরআনের কথাগুলোকে নিয়ে চিন্তা বা গবেষণা করো না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাইলেন, ও গোলাম, তোমাদের সামনে যে কুরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করে দিলাম, এই কুরআনুল কারীমকে নিয়ে তোমরা কেন গবেষণা করছো না? কেন তোমরা চিন্তা করছো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গাইডলাইন হিসাবে যে কুরআনুল কারীমকে নাজিল করে দিয়ে দিলেন। রব্বুল আলামিন শুধু আমার আপনার জীবনই নয়, আমি আপনি যেই দিন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে একজন মানুষ কেমন করে চলাচল করবে, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, সমস্ত জীবনই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও গোলাম, তোমাদের সামনে যে কুরআনুল কারীম আমি আল্লাহ দিয়ে দিলাম, তোমরা কেন এই কুরআনকে গবেষণা করতে যাচ্ছ না? কেন তোমরা কোরআনের সংস্পর্শে যাও না? আমি আপনি কোরআনের সংস্পর্শে কেন যাই না? আমি আপনি কোরআনকে দেখে আমার আপনার ভয় হয়, কোরআনকে দেখে আমি আপনি ভয় পাই। কিসের জন্য ভয় পাই? রে বাপরে, কোরআন সরাও সরাও সরাও, এটা আমি পড়তে পারবো না। কি বলেন, ঠিক না বেঠিক? এমন মানুষ আমাদের সমাজে আছে প্রিয় ভাইরা। বাস্তবমুখী কিছু কথা আজকে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিয়েছেন কিসের জন্যে?
উপদেশ গ্রহণ করার জন্য। আর আমি আপনি কোরআনুল কারীমের কাছে যাই না, কোরআন শিক্ষা করব সেটাও করতে চাই না। ছোটবেলায় আমার আপনার সুযোগ হয়েছে কোরআন শিক্ষা করার, বাবা মা ঘুম থেকে জাগিয়ে দিয়েছে, যা বাবা মসজিদে গিয়ে হুজুরের কাছে গিয়ে আলিফ বা তা সা জিম পড়ে আয়। আপনারা যান না, কোরআন শিখতে পারেন নাই। সম্মানিত প্রিয় ভাইরা, তাই বলে আপনার জীবনই যে সেখানেই থেমে গেছে সেটা কিন্তু নয়, আপনাকে কোরআনুল কারীম শিখতে হবে। আর এই কোরআনুল কারীম সহজ বিষয়, কঠিন কোনো বিষয় নয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআনুল কারীম যে সহজ ভাষায় রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো শোনো, আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীমে ২৫ নাম্বার পারা ৪৪ নাম্বার সূরা সূরাতুদ দুখানের ৫৮ নাম্বার আয়াত আপনি খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ভয় করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাষায় এই পবিত্র কোরআনুল কারীমকে সহজ ভাষায় নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেন নাজিল করে দিলাম? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা কোরআনুল কারীম আমি আল্লাহ নবীর ভাষায় সহজ করে নাজিল করে দিয়েছি। কেন জানো নাকি? তোমরা যাতে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সম্মানিত প্রিয় ভাইরা, এই যে কোরআনুল কারীম রব্বুল আলামিন আমার আপনার জন্য পৃথিবীর বুকে গাইডলাইন স্বরূপ নাজিল করে দিয়েছেন। কেমন কিতাব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম এমন ভাবে তিনি নাজিল করে দিয়েছেন, পৃথিবীতে হাজার হাজার আপনি লেখকের বই পড়লেন, হাজার হাজার লক্ষ লক্ষ মনীষী কিন্তু এই পৃথিবীর বুকে আছে, অনেকেই কিন্তু হাজার হাজার বই লিখে, কিন্তু আপনি বই পড়বেন, পড়ার শেষে কিন্তু দেখতে পাইবেন প্রিয় গ্রাহকরা, আপনারা এই যে বই পড়লেন, এই বই পড়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, বানানের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি উচ্চারণ বানানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্রই তো ভুল হয়ে যায়। সম্মানিত প্রিয় গ্রাহকরা, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা ভুল ধরিয়ে জানিয়ে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। কি বলেন, ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন ১০০-২০০ পৃষ্ঠার নয়, ১০০০-২০০০ পৃষ্ঠার নয়, রব্বুল আলামিন ১ থেকে ৩০ পারা পর্যন্ত রব্বুল আলামিন কিন্তু এই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন, যার ভিতরে হাজার হাজার ওয়ার্ড রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আর কেমন ওয়ার্ড, একবার পড়লেই ১০টা নাকি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করতে গিয়ে অন্যান্য লেখকের ভিতর মধ্যে শেষের দিকে নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাজিল করে দিলেন, কোরআনুল কারীম আপনি খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে ১ নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এটা আমি আপনি সবাই জানি। আপনি সূরাতুল ফাতিহা খোলার পরে আপনি যখন ২ নাম্বার সূরার ভিতরে যাবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত প্রিয় ভাইরা, কোরআনের দলিল বাদ দিয়ে কোনো কথা হবে না, অন্যান্য কোনো কথা বলার সময় কিন্তু নাই, সংক্ষিপ্ত সময়। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২ নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা, যার অর্থ রব্বুল আলামিন গাফি দিয়ে দিয়েছেন। ১ নাম্বার সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, যাকে কোরআনের মা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ২ নাম্বার সূরা, সূরাটির নাম দিয়ে দিয়েছেন সূরাতুল বাকারা। এই যে সূরাতুল বাকারার ভিতরে
রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও গোলাম শোনো শোনো, 2 নম্বর আয়াত আপনি ঘুরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, ভুল যে ধরবেন তার কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কুরআন হলো মুত্তাকিদের পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। কেমন কিতাব রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। দুনিয়াতে আপনি হাজার হাজার বইয়ের লেখক দেখেছেন, হাজার হাজার মনীষী দেখেছেন, কিন্তু আপনি এই নির্ভুল কিতাব কখনো দেখেননি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নির্ভুল একটি গ্রন্থ দেখতে চান তাহলে আপনি কোরআনের কাছে আসেন, কোনো ভুল আপনি পাবেন না। যুগে যুগে অনেক বিজ্ঞানীকে দেখা হয়েছে, অনেক বড় বড় বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, কোরআন রব্বুল আলামিন কেন দিয়ে দিয়েছেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উপদেশ গ্রহণ হিসাবে কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। তিনি বলেন, কোরআনুল কারীম 27 নম্বর পারা 54 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল কমার। আপনি সূরাতুল কমার খুলে দেখবেন, 1 নয় 2 নয় 3টি জায়গায় রব্বুল আলামিন একই কথা জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার 17 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও গোলাম তোমরা শুনে নাও, কোরআনুল কারীম আমি আল্লাহ সহজ করে নাজিল করে দিয়েছি, কারণ হলো তোমরা জানো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্যে? উপদেশ গ্রহণ করার জন্য। আর আমরা মানুষ কোরআনের সংস্পর্শেও যেতে চাই না। আপনারা জানবেন কোরআনের ভিতরে কি নাই, আপনি কি নেবেন? সমস্ত কিছু। এই যে রাষ্ট্র চালাতে গিয়ে কোরআনের দরকার আছে না নাই? আজকে এই বাংলার জমিনে কোরআনের শাসন নাই বলে এমন অত্যাচার নির্যাতনের শিকার মানুষ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র চালান, কোরআনকে প্রাধান্য দিয়ে সমাজ চালান, কোরআনকে প্রাধান্য দিয়ে সংসার জীবন চালান, তাহলে আপনার সমাজে, আপনার সংসারে, আপনার দেশের ভিতরে কোনো রকম অশ্লীল, বেহাপনা, চুরি, ডাকাতি, সাদাবাজি কোনো কিছু থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, কোরআনকে আপনি জানেন, কোরআনের কাছে আসেন, কোরআন কি বলতে চায় আপনি মানেন। কোরআনের কথা অনুযায়ী আপনি কেন শুনেন না ভাইয়েরা? কোরআনের কাছে আপনাকে আসা লাগবে, কোরআন শিখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। প্রত্যেক নর নারী, মুসলমান নর নারীর ওপর এই কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ। নামাজ পড়েন যেমন ফরজ, রোজা রাখেন যেমন ফরজ, হজ যাকাত যেগুলো করেন এগুলো ফরজ, ঠিক তেমনি এই কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন নিজের মুখের বাণী কথা, এটা আপনার জন্য শিক্ষা করাও ফরজ। সম্মানিত প্রিয় ভাইরা, বুঝতে হবে, জানতে হবে, আল্লাহর পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে দুনিয়াতে কিন্তু এমনি এমনি পাঠায় নাই, অকারণে পাঠায় নাই। রব্বুল আলামিন আমাকে আপনাকে কারণ দিয়েই তিনি এই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে সূরাতুল কমারের 17 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় কি বললেন? উপদেশ গ্রহণ করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এবার 2 নম্বর
সূরাতুল কমার খুলে দেখবেন 22 নম্বর আয়াত। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো শোনো, এই যে কুরআনুল কারীম আমি আল্লাহ তোমাদের সামনে নাযিল করে দিলাম, নবীর মাধ্যমে তোমাদের সামনে যে গাইডলাইন হিসেবে আমি আল্লাহ কুরআনুল কারীমকে নাযিল করে দিলাম, সেটা কোনো কঠিন ভাষায় আমি আল্লাহ কিন্তু নাযিল করি নাই, সহজ ভাষায় নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেন নাযিল করেছি? রব্বুল আলামিন বলেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে নাকি যে কোরআনের উপদেশ গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এমন করে করে তাঁর বান্দা আমাকে আপনাকে ডাক দিয়ে দিয়ে বলে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আপনি আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় বললেন একই কথা। এবার সূরাতুল কমারের 40 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, একইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও বান্দারা শোনো শোনো, ও গো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। পরে আল্লাহু আকবার, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়া গোলাম তোমরা শোনো শোনো, ও গো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি তো কুরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। পড়েন আল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিসের জন্য সহজ করে দিলাম? একটি মাত্র কারণটি হলো যাতে তোমরা এই কুরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। একইভাবে বলে দিলেন ফাহাল মিন মুদ্দাকির। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ও গোলাম তোমরা শোনো শোনো, এই কোরআন রব্বুল আলামিন কেন নাজিল করে দিলেন? যাতে তোমরা এই উপদেশ গ্রহণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন শুধু আমাদের জন্য নয়, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে নয়, রব্বুল আলামিন ফিরআউনের কাছেও কিন্তু এই সতর্ক বার্তা পাঠিয়েছিলেন। সাবধান বাণী রব্বুল আলামিন কিন্তু ফিরআউনের গোষ্ঠীদের কাছেও পাঠিয়েছিলেন। আমার কোনো কথা নয়, সূরাতুল কমারের 41 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ালাকাদ জাআ আলা ফিরআউনান নুযুর। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ফিরআউন গোষ্ঠীর কাছেও তো সাবধানকারী এসেছিল। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের জন্য নয়, সেই হাজার হাজার বছর যে নিদর্শন মিশরের পিরামিডের ভিতরে আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন মহান রব্বুল আলামিন ওই যে মিশরের পিরামিডের ভিতরে রব্বুল আলামিন যে ফিরআউনের লাশকে অক্ষতভাবে রেখেছে, এই ফিরআউনের লাশ যেমন ভাবে আছে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন কিন্তু সেভাবে রাখবে। কিসের জন্য? নিদর্শন হিসাবে। রব্বুল আলামিন এই ফিরআউনের গোষ্ঠীর কাছেও কিন্তু এই সাবধান বাণী রব্বুল আলামিন কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন। রব্বুল আলামিন বলেন ও গোলাম কেমন ভাবে তোরা আমার নিদর্শনকে অস্বীকার করিস? ওই যে ফিরআউনের দিকে তাকা, ফিরআউনকে আমি আল্লাহ কেমন করে অক্ষত করে রেখেছি। তোরা যদি হাজার হাজার বছর মাত্র 5 দিন 10 দিন যদি কোনো মানুষকে রাখতে চাস, তোরা বান্দা কিন্তু পারবি না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আলা লাহুল খালকু ওয়াল আমর, সমস্ত পৃথিবীর মালিক আমি আল্লাহ, সমস্ত কিছুর রাজত্ব আমি আল্লাহর। রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন ওই যে ফিরআউনকে যেমন করে রেখে দিয়েছি তোরা কিন্তু পারবি না রে বান্দা।
ও বান্দারা, তোরা যদি আমার উপদেশকে গ্রহণ না করিস, আমার নিদর্শনকে অস্বীকার করিস, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে কিন্তু পাকড়াও করব। রব্বুল আলামিন আমার কথা নয়, দলিল দিয়ে দিচ্ছি, বাড়ির যে মিলাবেন। রব্বুল আলামিন সূরাতুল কমারের 42 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাআখাযনাহুম আখযা আজিজিম মুকতাদির। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা পৃথিবীর মালিক যিনি, তিনার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম, তোরা যদি আমার নিদর্শনকে অস্বীকার করিস রে বান্দা, তাহলে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে ছাড় দিব না। রব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম, তোমরা শুনে নাও, ফিরাউনকে আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ছাড় দেই নাই। নমরুদকে আমি আল্লাহ জমিনে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ছাড় দেই নাই। আমাদের দেশের যে একজন প্রধানমন্ত্রী ছিল, তাকেও কিন্তু রব্বুল আলামিন ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এমন করে করে অত্যাচার নির্যাতন যারা করতো মানুষের ওপর, অত্যাচারের স্ট্রিম লোরাল যাদের উপরে চলা হতো, করতো যে সকল শাসকরা, বড় বড় নেতারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নেতাদেরকে নিদর্শন করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সুন্দর করে আমাদের জন্য যে কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন, এই কুরআনুল কারীম কিন্তু আমাদের জন্য করমিত মানুষের জন্য না। কথা বলেন ঠিক কিনা? এবার গভীর লক্ষ্য মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার এলাকায়, আমার আপনার পাড়া প্রতিবেশী, আমি আপনি প্রত্যেক দিন এমন কোনো জায়গা নয়, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মিনিট নাই, ঘন্টা নাই, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবী থেকে মানুষ চলে যায় কি যায় না? যারা দুনিয়া থেকে চলে যায়, আমরা যখন জানাজা দাফন কাফন করার জন্য যাই, সেই সময় কিন্তু আমরা ওই যে মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে মাটি দিই। কি বলেন ঠিক না বেঠিক? যখন মাটি দেন, মাটি দেওয়ার সময় আপনি কোন দোয়াটি পড়েন বলুন তো? আপনার জানা আছে না নাই? আমি আপনি একটি দোয়া পড়ি, দোয়াটি হলো সূরাতুত তাহা 55 নম্বর আয়াত। সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি আল্লাহু আকবার। এই দোয়াটাকে আপনারা পড়েন কি পড়েন না? আসলে এটা হলো কুরআনুল কারীমের একটি আয়াত। এই আয়াতে রব্বুল আলামিন কি বলে দিয়েছেন, আপনার কখনো কি জানার আগ্রহ হয়েছে কিনা? আপনার কখনো জানার আগ্রহ হয় নাই রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি জানিয়ে দিলেন? ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, যেই মানুষটিকে দাফন কাফন করার জন্য তোরা আসলি রে বান্দা, এই মানুষটিকে দাফন কাফন করে মাটি দিবার জন্য যখন তুই এই দোয়াটি পড়িস, এই আয়াতটি পড়িস, এই আয়াত দ্বারা কি বোঝাই তো তুই কি কখনো জেনেছিস রে বান্দা? ও গোলাম, তোমরা শুনে শোনো, এই যে মৃত ব্যক্তির জন্য এই দোয়াটি কিন্তু নয়, এই দোয়াটি হলো তুমি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করো। কেমন? রব্বুল আলামিন এই দোয়াটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মিনহা খলাকনাকুম। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, ও গোলাম, এই মাটিতে আবার তোরা ওই মানুষটাকে ঢেকে দিয়ে যাচ্ছিস, তোকে এই মাটিতে আবার চলে যাইতে হবে। অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিল, গোলাম, আবার এই যে মাটি থেকে তোকে সৃষ্টি করলাম, তোরা আবার তোদের আমি আল্লাহ আমার ডাকে সারা দিয়ে দুনিয়ার মায়া কাটিয়ে আবার তোদেরকে আমি আমার হাতের মুঠোই করে নিলাম রে বান্দা। এই যে মানুষটিকে তুই মাটি দিয়ে দাফন কাফন করে রেখে চলে যাচ্ছিস, এখানেই কিন্তু তার শেষ নয়। আমি আল্লাহ রব্বুল আলামিন অফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আবার তাকে উঠাবো। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে আয়াত রব্বুল আলামিন আমার আপনার জন্য দিয়ে দিলেন, ওই মৃত ব্যক্তিকে কি শুনতে পায়? মৃত ব্যক্তিকে এই দোয়াটি পড়ে কোনো লাভ হয়? কোনো প্রকার লাভ হয় না। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে দোয়াটি আপনি পড়ছেন, এই দোয়াটি পড়ে একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ আবার এই মাটিতে আপনার ভিতরে যেন অনুভূতি সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই তো এই মাটি থেকে সৃষ্টি করেছিলেন, আবার এই যে ভাইয়ের মতো আমাকেও আবার এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই শান্ত নয়, আফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোদেরকে আবার এই মাটি থেকে মাটি দিয়েই দাফন করা হলো, আবার এই মাটি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আবার উঠাবো। কিসের জন্য উঠাবো? তোদের হিসাব নিকাশ করার জন্য রে বান্দা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই যে কোরআনুল কারীম ৬২৬৬টি মতান্তরে ৬৬৩৬টি যে আয়াত আছে, এই আয়াত রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির জন্য নয়, রব্বুল আলামিন আমি আপনি জীবিত ব্যক্তির জন্য, জীবিত মানুষদের জন্য দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন সেটাই কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইয়াসিন খুলে দেখবেন, ৩৬ নম্বর সূরা, ২৩ নম্বর পারা, ৭০ নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন লিয়ুনযিরা মান কানা হাইয়্যাও ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, মৃত লাশের জন্য, মৃত ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কথাগুলানকে কিন্তু পাঠাই নাই। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কবরবাসীকে তুমি এই কোরআনুল কারীমের কথাগুলানকে শোনাবে, এর জন্য আমি আল্লাহ কিন্তু কোরআনকে নাজিল করে নাই। রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন আমরা যেন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করি, আমরা যেন এই কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করে করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকামগুলান যেন আমরা ঠিক মতো পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেটার জন্যই আমাদেরকে কিন্তু এই আমাদের উপর যেই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই যে কোরআনুল কারীম আমার আপনার জন্য নাজিল করে দিয়েছেন, এটা মৃত ব্যক্তির জন্য নয়। রব্বুল আলামিন মৃত ব্যক্তিকে যে কোরআন শোনাবেন, মৃত ব্যক্তির কাছে আপনি জীবিত ব্যক্তি হয়ে কোরআন শোনাতে যাবেন, তারা কিন্তু এই কোরআন শুনে কোনো প্রকার তাদের কোনো লাভ হবে না, ফায়দা হবে না। কারণ মৃত ব্যক্তি সেই দুনিয়াতে সময় পেয়েছিল, সময় শেষ, দুনিয়া থেকে চলে যাওয়া লাগেছে, সে কিন্তু আর এই দুনিয়ার কোনো আমল হবে না। আপনি যদি তার নামে ১০ টাকা দান করেন সেটা তার কাজে লাগবে, আপনি সন্তান তার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়াটি কবুল হয়ে যাবে। কিন্তু মৃত ব্যক্তির জন্য যেই আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, মৃত ব্যক্তি একটি আমল করার কোনো ক্ষমতা আছে? সম্মানিত প্রিয় ভাইরা, কোনো প্রকার ক্ষমতা নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাতির ৩৫ নম্বর সূরার ২২ নম্বর পারা ২২ নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, আমার কথা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামা ইয়াস্তাউইল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা وما أنت بمسمع من في القبور। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও জীবিত ব্যক্তিরা, এই কোরআন রব্বুল আলামিন আমি আল্লাহ জীবিতদের জন্য নাজিল করে দিয়েছি, মৃত ব্যক্তিদের জন্য কিন্তু নয়। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা এই কোরআনকে শোনাতে পারি, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি কখনো শোনাতে পারবে না। এটা কি আমার কথা নাকি? মানুষ মারা যায়, আমরা মৃত ব্যক্তিদের কাছে কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করি, এই কোরআনুল কারীম রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিকে শোনাতে পারবে না। এটা কি আমার কোনো কথা নাকি?
আমার কথা নয়, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সেই গোটা জাহানের মালিক রব্বুল আলামিন সুন্দর করে দলিল দিয়ে জানিয়ে দিয়েছেন, ও গোলাম তোমরা এই মৃত ব্যক্তির কাছে যে কুরআনুল কারীম শোনার জন্য যাচ্ছ, শোনাতে যাচ্ছ, এই মৃত ব্যক্তি কিন্তু কোন রকম তোমাদের এই তেলাওয়াত শুনতে পাবে না। আল্লাহ রাব্বুল 30 নম্বর সূরা 21 নম্বর পারা রব্বুল আলামিন 52 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফা ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, মৃত ব্যক্তিকে, মৃত যে লাশ রাখা আছে, এই লাশের কাছে যদি তোমরা এই কুরআনুল কারীম পড়তে থাকো, তোমরা কিন্তু এই মৃত ব্যক্তিকে এই কুরআনুল কারীম শোনাতে পারবে না তাদেরকেও যারা বধির, যারা বধির। রব্বুল আলামিন এই যে বধির সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কখনো রব্বুল আলামিন যাদের কলবের ভিতরে মরিচা পড়ে গেছে, যাদের কলিজার ভিতরে ব্যাধি আছে, তারা কিন্তু কখনো এই কুরআনুল কারীমের কথা শুনবে না, তারাও শুনবে না, ওই মৃত ব্যক্তিও শুনবে না। ওই মৃত ব্যক্তি আর তাদের ভিতরে কি কোনো পার্থক্য আছে ভাই? কথা বলতে হবে, পার্থক্য আছে নাকি? আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে যাদের অন্তরে ব্যাধি আছে তাদের কথা, তারা কিন্তু মহান রবের কথা শুনতে পাবে না। রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারা 10 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জাহানের মালিক যিনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন তাদের অন্তরসমূহ কিন্তু ব্যাধি আছে। ওই যে মুনাফিক মুশরিক যারা, তাদের অন্তরে ব্যাধি আছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাধিকে কিন্তু বাড়িয়ে দিবেন। পড়েন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন ওয়ালাহুম আযাবুন আলীম, রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রেখেছে। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা দুনিয়াতে চলার সময় মিথ্যা কথা বলতো। রব্বুল আলামিন এই সকল বধিরকে রব্বুল আলামিন কোরআন বোঝার, কোরআন মানার, কোরআন শিক্ষা করার ক্ষমতা কিন্তু তাদেরকে দেন না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত প্রিয় ভাইরা, কোরআন টু কোরআন কিন্তু আলোচনা হচ্ছে, কোনো বাহিরের আলোচনা নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে জায়গায় মেসেজ দিয়ে দিচ্ছে, অনেক যাচাই বাছাই করে অনেক খুঁজে কিন্তু এই আলোচনাটা সাজানো লেগেছে। সম্মানিত প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমরা বুঝতে পারলাম, ও আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, এই যে কোরআনুল কারীম রব্বুল আলামিন আমার আপনার জন্য নাজিল করে দিয়েছেন, সবাই কিন্তু এই কোরআনুল কারীম শুনে বুঝে আমল করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে ব্যাধি রয়েছে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা রুমের ভিতরে, ও গোলাম এই কোরআন বোঝার মতো ক্ষমতা সবার আমি আল্লাহ দেই না। ওই যে মৃত ব্যক্তির কাছে যেমন করে কোরআন শোনালে কিন্তু সে শুনতে পায় না, ওই যে বধির যাদের অন্তরে মরিচা পড়ে গেছে, আল্লাহর ভয় তাদের ভিতরে নাই, তারা কিন্তু আমি আল্লাহর ইবাদত বান্দিকে করে না, নবীর দেখানো পথ অনুকরণ করে না। ওই সকল বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন বোঝার ক্ষমতা দিয়ে থাকি না। পড়ি নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই সকল কথা শুনে কি আপনি আশ্চর্য হচ্ছেন? কেন আশ্চর্য হবেন সম্মানিত প্রিয় ভাইরা? আপনার সামনে যখন কোরআনুল কারীম আসতো, কোরআনের কথা যখন হাফেজ আলেমরা বলতো, তখন আপনি কি করতেন? আপনি তখন
এই কুরআনুল কারীম উপদেশ গ্রহণ করবেন না বলে আপনি হাফেজদের আলেমদেরকে আপনি গালি দিতেন, আপনি আলেমদের কথাকে বিশ্বাস করতেন না। আমার কোনো কথা নয়, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন 37 নম্বর সূরা 23 নম্বর পারা 12 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখবেন, সূরাটির নাম হলো সূরাতুস সাফফাত। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাল আজিবতা ওয়া ইয়াসখারুন। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, তুমি কি বিস্মিত হও, তুমি কি আশ্চর্য হচ্ছ? আর ওরা তো এই কোরআন শুনে বিদ্রুপ করতে এমন মানুষ আমার আপনার জমিনে, এই বাংলার জমিনে আছে না নাই? অনেক আছে সম্মানিত প্রিয় ভাইরা। কোরআন আমার আপনার সামনে তেলাওয়াত করা হয়েছে, যখনই তেলতেলা জান্নাত জাহান্নাম আসমানের নিচের ওয়াজ করা হয়, তখনই জমিনের নিচের আলোচনা করা হয়, তখন সবার কাছে হুজুর ভালো, কি বলেন ঠিক না বেঠিক? যখনই মাটির উপরে জমিনের উপর আসমানের নিচের আলোচনা করা হয়, তখন সবাই বেজার, কি বলেন ঠিক না বেঠিক? এমন মানুষ আমার আপনার বাংলার জমিনে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা কি এই কথাগুলো শোনার পরে তোমরা কি বিস্মিত হচ্ছ? তোমরা কি আশ্চর্য হচ্ছ? আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই রে বান্দা। তোমরা যখন কোরআনুল কারীমের কথা বলতে, ওয়াজের প্যান্ডেলে যখন হক কথা বলতে, এই যে মসজিদের মেম্বারে যখন হক কথা বলা হতো, মসজিদের মেম্বারে বসে বসে যখন ইমাম সাহেবরা হক কথা, সুদ ঘুষ জিনা ব্যভিচারের কথা বলতো, তখন কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যদি ওই সকল খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকতো, ওই মসজিদের ইমামের চাকরি থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আবার যদি কোনো নেতার বিরুদ্ধে মাহফিলের প্যান্ডেলের ওয়াজ চলে যায়, ওই মাহফিলের প্যান্ডেল থেকে বক্তার মাইক কেড়ে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমনও নজির আমার আপনার বাংলার জমিনে আছে। কিন্তু এই তেলতেলা ওয়াজ করলে হবে না। বাংলার জমিনে এখনই সময় এসেছে মুসলমান, এই সময় যদি আপনি কাজে লাগাতে না পারেন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনুল আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের উপদেশ মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য, এই সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন, আপনি মসজিদের ইমাম হতে পারেন, আপনি বড় বক্তা হতে পারেন, কিন্তু আপনার দ্বারা এই ইসলামের কোনো কাজ হবে না। আপনাকে হক কথা বলতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলে দিয়েছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার যে যার গায়ে লাগবে, সেটা আমার দেখার কোনো বিষয় নয়। আমি হক কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার মতো সৌযোগ্যতা দিয়েছে। কথা বলার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের বাংলার জমিনে আল্লাহর কোরআনের কথা বলার জন্য জমিনে রব্বুল আলামিন দিয়ে দিয়েছে, আমাকে আপনাকে হক কথা বলাই লাগবে। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীমের প্রথমের দিকে যখন গেলাম, যখন কোরআনুল কারীমের সূরাতুল মুহাম্মাদের 24 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো, তখন আমরা কি বুঝতে পারলাম? একটু মনের কাছে স্বস্তি লাগলো। কেন তোমরা এই কোরআনকে গবেষণা করো না? আশ্চর্য হলাম, কোরআনকে গবেষণা করে কি দেখি কি আছে এর মধ্যে। যখন গবেষণা করতে গেলাম, তখন রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই কোরআন তোমরা উপদেশ বাণী হিসাবে গ্রহণ করো, তোমরা এই কোরআন থেকে তোমাদের জীবন পরিচালনা করো, সমস্ত কিছু পরিচালনা করো। এবার 3 নাম্বার যখন আমরা গেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়ে দিলেন। মৃত ব্যক্তির একটি সময় ছিল, দুনিয়াতে চলতে গিয়ে কিন্তু যে ভালো আমল করতে পারে নাই, তুমি এই মৃত ব্যক্তির কাছে কোরআন শোনালেও সে শুনতে পাবে না। 4 নাম্বার হলো স্থান। রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময় স্থান দিয়েছে, আমার আপনার একটি ক্ষমতা ছিল, আমার আপনার বল ছিল। বাড়িতে যখন আমার আপনার ক্ষমতা হতো, একটি কলে হাজার হাজার শত শত মানুষ আমার আপনার কলে আসতো, ওই যে থানার পুলিশ আপনার কথা শুনতো, ওসি আপনার কথা শুনতো। আপনি যখন মারা যান, আপনার কোনো চালানার কোনো দাম থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সকল উপদেশ দেওয়ার পরে তিনি জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা কি আশ্চর্য হচ্ছ? আশ্চর্য হওয়ার কোনো কথা নয়, আশ্চর্যের কোনো বিষয় নয় রে বান্দা। তাদের কাছে যখন কোরআনের কথাগুলো বলা হতো, তারা কিন্তু এই কোরআনের কথা সঠিকভাবে মানত না। সম্মানিত প্রিয় ভাইরা, আর বেশি লম্বা নয়, কোরআনুল কারীম রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন গাইডলাইন হিসাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, কোরআনের মা যাকে বলা হয়েছে, এই কোরআনুল কারীম আপনি আপনার পেটে ব্যথা হয়েছে, মাথার যন্ত্রণা করছে, 7টি বার এই কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আপনি তিলাওয়াত করে আপনি পানিতে ফু দিয়ে পানিটা খেয়ে ফেলেন, রব্বুল আলামিন আল্লাহর রহমতে আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে শিফা দিয়ে দিয়েছে। অনুনাজ্জিলু মিনাল কিতাব মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমার আপনার জন্য শিফা দিয়ে দিয়েছেন। ও শিফা,
রব্বুল আলামিন এই কোরআনকে শেফা হিসেবে দিয়ে দিয়েছেন। আপনি যেখানে ব্যবহার করবেন কোরআনুল কারীম সেখানেই কাজ করবে। ঝাড়ফুঁক করবেন, মাথার যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, আপনি আর ব্যথায় থাকতে পারছেন না, আপনি এখন কি করবেন? সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা ইখলাস পড়েন, পড়ে আপনি নিজের মাথায় নিজে ফু দেন, রব্বুল আলামিন আপনার মাথার যন্ত্রণা ভালো করে দিবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই সকল মুজিজা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে। আমি নিজের বাস্তব প্রমাণ হাদিস শরীফের ভিতরে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যখন বল্লা পোকা কামড় দিয়েছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশাকে বলল, আয়েশা তুমি আমার পায়ে গরম পানি ঢালো আর তুমি সূরা নাস ফালাক ইখলাস পড়তে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাস ফালাক ইখলাস পড়ার কারণে আমার এই পায়ের ব্যথা ভালো করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এ থেকে বোঝা যায় কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই যে ঐশী বাণী, এই কোরআনুল কারীম কেউ কখনো রহিত করতে পারবে না। যে চাইবে কোরআনের কাছে কোরআনের ভুল ধরতে আসবে সেই কিন্তু মুসলমান হয়ে যাবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যুগে যুগে আমরা দেখেছি বিশ্ব নবীর কাছে যখন আবু জেহেল বলতো ওর ওই যে মুহাম্মদকে দেখছো এর কাছে কোরআন শুনতে যেও না, যদি যাও তাহলেই তুমি, ও তো পাগল, ওর কাছে তুমি যাবে কেন? যাবে না। মানুষ যখনই তার কাছে যায় সঙ্গে সঙ্গে তার কথা শুনে, তার কোরআনুল কারীমের কথা শুনে আল্লাহর পাক রব্বুল আলামিনের দয়ায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এই সকল নজির এই পৃথিবীতে আমরা অসংখ্য অগণিতভাবে দেখেছি। এই কোরআনের সাথে যারা লেগেছে রব্বুল আলামিন তাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অনুযায়ী আমাকে সহ আপনাদের সকলকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সর্বপ্রথমে এই কোরআন দ্বারা আমার আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, এক কথায় দোলনা থেকে খাটলি পর্যন্ত আমার আপনার এই কোরআনকে গাইডলাইন মেনে, নবীকে আইডল মেনে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে চলার মতো সুন্দর মুমিন মুত্তাকি বান্দা হিসেবে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।